আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম, চিকেন পকোড়া। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। এখানে আমি 200 গ্রাম হাড় ছাড়া মাংস নিয়েছি চিকেনের। আর প্রথমে দিয়ে দিলাম আমি লেবু রস আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু চামচের সাহায্যে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, এখানে 15 মিনিট পরে আমি ঢাকনিটা তুললাম। এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি আমি বেসন, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি বড় চামচে 2 চামচ ময়দা, আর তার ভিতরে একটি ডিম দিয়েছি। আমি যেহেতু একটু কম করছি যে পরিমাণ করছি সেই হিসেবে একটা ডিমই যথেষ্ট। আপনারা বেশি করলে একটু বেশি পরিমাণ দেবেন। আর একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা দিয়েছি। গরম মশলাটা আমার দিতে মনে ছিল না, সেই জন্য আমি একটু পরে দিয়ে দিয়েছি। এখন একটি প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে পকোড়াগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নেব ভালোভাবে আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখলাম। খুব বেশি রাখা যাবে না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। সেই জন্য একটু সময় হাতে করে নিয়ে আস্তে আস্তে আমাকে ভেজে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ ভাজাবার পরে আমার এখানে ভাজাটা হয়ে গেছে, আর এগুলো আমি তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা, একবার হলেও আমার মতো করে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা এটি বিকালে কিংবা সকালে চায়ের সঙ্গে সন্ধেবেলা নাস্তা হিসেবে খেতে পারেন। এখন বাকিগুলো যে পকোড়াগুলো বাকি ছিল সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আগে যে পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো আমি ঢেলে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এখন একসঙ্গে করে আমি ভালোভাবে তেলের ভিতরে আরও একটু গরম করে নিলাম, যাতে একটু বেশিক্ষণ গরম থাকে আর মুচমুচে থাকে। তার জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে সমস্তগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু প্লেটে তুলে নিচ্ছি। আর কেমন শব্দটা দেখুন, কতটা মুচমুচে হয়েছে। আর দেখুন ভিতরটা একদম কাঁচা নেই, কত দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আবার পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।